ভাই কি ভাই আইলাম একটা বড় বিপদে পড়ে। কিসের বিপদ? আর কইও না, গত 8 দিন খড়ি বেরিয়ে হাট থেকে একটা গাই গরু কিনছি, 10,000 টাকা পাই দিয়েছি। সেই টেহার জন্য আজকে আর বাড়ি ভাড়া ভাঙতেছে, নাহলে গরুটা নিয়ে যাবো গা। তা ভাই তুমি তো আমার মেলা উপকার করছো জীবনে, শেষবারের মতো একটা উপকার করো, 10,000 টাকা হলাদ দাও, এই 2-4 দিনের মধ্যে দিয়ে দিমনি। আমার শ্বশুর ভাই টেহা চাইছি, দিয়ে দিলে তোমাকে দিয়ে দিমনি। টেহা নাই মা বলতেছে, টেহা নাই গরু কিনছিস কে? যা গরু ঘুরে দেখা। ভাই গরুটা কিনে লাভ হয়েছে, 1 মাস পরে যদি বেশি না হইলে 10-15 হাজার টাকা কামাই হবো। এখন তুই যাই কস, আমার টেহা নাই কে? লাভ দেখা করেছে আমার আগে। ভাই শোনো, তোমার কাছে যদি টেহা না থাকে, বাংলাদেশ ব্যাংক ফাঁকা, এটা মানো রাখবো। তোমার কাছে টেহা না, এটা কথা কইলে হবো? ভাই অনুরোধ করে কইতেছি, আলো দেও, এটা তো আবাই চাইতেছি না, দেও ভাই। আচ্ছা হন, তোর আমি টেহা দিলাম, তোর লাভ হবো, আমার লাভটা কি? ভাই এনে লাভ লসের কি আছে? তুমি আমার টেহাটা আওলাদ দিবা, আমার উপকার হবো, এটাই তো তোমার শান্তি। টেহার হাতে অত মাগনা বিরতি চলে না, আমার টেহার ধক আছে, বিনা স্বার্থে আমি কারো টেহা দিই না, বুঝছ নাই? যাই দিকে ভাই উপকার ওকে, গরুটা 1 মাস পাইলে যদি লাভ হয় তোমাকে চা নাস্তা করাই দাও, টেহাটা দেও দাদা, ঘুরে দিও না আমারে। এখন এনু চা নাস্তায় কাম জানি গা, তোর আমি সাপ সাপ করে দিতেছি। 10,000 টেহাই দিব, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হইলো তুই টেহা নিবি 10,000, প্রত্যেক দিন গেলি 500 করে দান রাখবো। এখন তুই 1 সপ্তাহ রাখস না 1 মাস রাখস, এটা তোর ব্যাপার। যদি শর্তে রাজি হস তাহলে টেহা নিবার বাস। ভাই তুমি যে কথা কইতাছো এটা তো সুদের কারবার হয়ে গেছে গা, হাই কে টেহা নাকবো না, পাইলাম টেহাটা। না নেস নাই, নিজের লাভের বেলায় আছো, মানুষের লাভের বেলায় নাই না। শালা টেহার জন্য তো বহুত জায়গায় ঘুরলাম, পাইলাম না, কিন্তু পাইলাম তাও আবার সুদের উপরে। থাইকে নেই, বিপদে যেহেতু পড়ছি, দেওয়ার বেলা দেই না দেই হবনি। ভাই তোমার শর্তে আমি রাজি, দেও টেহা দেও। ও সত্যি রাজি হইছস? হ্যাঁ তাহলে চল বাজ যাই, গাছ গুনে নি। কে ইনু দেও। আহা এনে টেহাও নাই, কাগজ কলমও নাই। কাগজ কলমের একটা বিষয় আছে না, নে নে ঘাস নে চল। তোমায় কম কিন্তু ভাই। আচ্ছা আহেক না কে আলতেন এই একটা ছয় দে, আর কষ্ট 10,000 টাকা নিয়ে যা। হাই রে হাই ভাই, এতদিন থেকে একাতে চলাফেরা করি, তুমি কত কাম কাজ করে দেই, তার মধ্যে তোমার ছোট ভাইয়ের বন্ধু আমি। আজকে তুমি 10,000 টাকা আওলাদ দিবা, কাগজে সই নিবা, আমি কি মরে গেলাম গা? আমাকে এতটুকু বিশ্বাস পাও না? হন, বর্তমানে যুগে নিজের বাইক দিয়ে বিশ্বাস নাই, আর তুই হইলে আমার ভাইয়ের বন্ধু, তোকে আমি কিভাবে বিশ্বাস করবো? সই দিলে টেহা পাবি, না দিলে টেহা পাবি না, কোনটা করবি কর। ও কি আর করার, বিপদে যেহেতু পড়ছি। কোন সুদা? এই যে সোজা পুরো নাম লেখমু না। দেও। ধন্যবাদ। এক দুই তিন। কোন না কোনা, ওরে বাবা, আমার বিশ্বাস আছে। বুঝছি। তাহলে কথা কিন্তু কই যাই, কয়দিন রাখস রাখস, আপত্তি নেই কে, দিন যাবো 500। ঠিক আছে, আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা যা। এই তোমার কাছে বাতেন একলাই চালা গেছে না, আমি বোধাই যাও এবার। না 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 না, আমি অত কিছু বুঝি না। ডেট পার হয়ে গেছে, তুমি এখন টেহা দাও না, ফাইজলামি শুরু করছো। হ্যাঁ তুই আসল না দেশ নাই, তুই আমাকে লাভটা দে অন্তত। হন আমি অত কিছু বুঝি না, আজকের মধ্যেই তোকে আমাকে টেহাটা লাগবো। ফাইজলামি শুরু করছে, ডেট পার হয়ে গেছে, এখনো টেহা দেওয়ার খবর নাই। মানে মাগনা টেহা নিচ্ছিস নাকি? হ্যাঁ এই কেন রে, এ পরে কথা কই, এ বাতা রে, এ বাতা রে, থাম 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 থাম। এই শালা বোধাই আমার দিকে পলাইতেছে, দলিলে সই দিয়ে টেহা নিছে, তাও পলায়। তুই পলাগা সমস্যা কি? যত দিন যাবো তো আমারই বালা। শালা বোধাই গাছে ধরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আছেন? আছি আলহামদুলিল্লাহ, তুমি কি আছো ভাই? আছি, আমি তো ভালাই আছি। আচ্ছা বাতেন তুই আমার দিকে পলাস কে? কো বলাইলাম? সেদিনকে আমার এই বইয়ের থেকে মোবাইলে কথা কইতেছি, যাই হারে তুই দেই গে দিল্লি দৌড়, পরে উইটি এত ডাকলাম, ওই বাতেন বাতেন হুন হুন।
শুনলি না দিলি তোর ঘটনা আছে তো, তোমার দিকে তো পালাই নাই। তোমার কাছে জানছি হঠাৎ করে না পেটের মধ্যে এমন মোচড় দিছে, আঘাত চাপ। পরে তোমার ডাক না হইনি, দূরে আইতে আইতে বাড়ির কাছে যাইতে দিতে কাপড় নষ্ট হয়ে গেছিল, তাও বুঝছা, এই জন্য তোমার ডাক হইনি। তাই নাহি? হ্যাঁ, তা টেহা পয়সার খবর কি? 7 দিনের কথা কয়ে টেহা নিলি, হেন 10 দিন হয়ে গেল গা, এখনো টেহা দিতেছস না। তুই যদি 1 মাসের 1 মাস চাস আমার কোনো আপত্তি নাই, কারণ দিন গেলি তো 500। তা কি করবি, টেহা দিবি না আরো 1 মাস রাখবি? হেই কি কো ভাই, 1 মাস এক মুখে তোমার টেয়া দেওয়ার জন্য তো আমি তোমার বাদ গেতাছি। ও তাই নাহি? হ্যাঁ দে 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 টেহা দে, বাজে না করে এটাই দে। টেয়াটা দিবের ফেলি আমি বাসি ভাই। ও আচ্ছা আচ্ছা। এই দেখো, ঋণ মাথায় নিয়ে ঘুম ধরে না ভাই, বুঝছো? কখন তোমার ঋণটা শোধ করি এই ধান্দাই আসিলাম। কেরে 10,000 খেয়া আর 5,000 কোটাই? মানে তোমাকে 10,000 নেই নাই? তুই 10,000 আসল নিছস আর 5,000 10 দিনে যে 500 করে লিখে 5,000 হয়, এটা কেন দিব? উঠে আইছে 10,000 টাকা নিয়ে, আর 5,000 তো 15,000 টাকা দে। ভাই আমি বুঝতে পারছি তোমার ইয়ে গেটটা, বুঝছো? শোনো, আমি লাভের উপরে টেয়া জীবনে নেও নাই দেও নাই, হারাম টেয়া খান জানা। এই ধরো তোমার 10,000 টাকা তুমি নাও। আবার 10,000 দেয়? এই আর 5,000 কোটাই? হ্যাঁ আমার পাগলা বোধাই বেশস, এস্টামে সই নাই নিগে। হ্যাঁ দিন গেলি কিনা 500, কেন 10 দিন গেছে গা 5,000 টাকা 15,000 টাকা ফেলানু। আচ্ছা আমি বুঝতে পারছি, তুমি বড় ভাই মানুষ একটা দাবি করছো, তোমাকে আমি পেট ভরে বিরিয়ানি খেলাম নি। ধরো এই আমার খাওয়ার লোভ দেখাস? হ্যাঁ খাওয়ার লোভ দেখাই আর লাভ হবে না নু, আমার 15,000 টাকা দে। ভাই শোনো, তুমি পেট ভরে খাবা খাবা, আবার ভাবির জন্য প্যাকেট করে সুন্দর করে পাঠাই দিমু, নাও। তাও দাবি তোমা করে না। এই কত টানি টানি আবারও খাবার লোভ দেখাস না তুই? ফাইজলামে শুরু করছস, এস্টামে ফাঁকা এস্টামে সই নাই নিগে। হ্যাঁ 15,000 টাকা দিবি নালে কি করবো জানাস? হ্যাঁ ওই ফাঁকা এস্টামের মতো আমি লেখমু বাতেন 50,000 টাকা নিচ্ছে, দিন গেলি গেলা 1,000 টাকা নিয়ে মাত্র রাতে বিচার বহামু, তারপরে দেবো তোর পুংটামি কোনো যায়। কি করবি তুই, টাকা দিবি না ওইটা লেখমু? হ্যাঁ আমি ভাই লাভের উপরে টেয়া দিবে ভাব না, আসলটা নিলে নাও, না নিলে বাদ দাও। আচ্ছা কাহিনী শুরু এই টাকা তোর টানি থাক, আমি গেতাছি, কি করার দরকার হেরেই গেতাছি, তোর পুংটামি দেখমু। মানুষ চিনিস না? হ্যাঁ ভাই, ও ভাই, আবল তাবল কিছু করো না ভাই। চলো ফাঁকা স্টেনে সই নিছে, ও তো লোক বেশি সুবিধের না, কোন বিপদে বললাম। নয়ন, একটা ঝামেলায় পড়ে গেছি। কি? নালুবার কাছে 10,000 টাকা নিয়েছিলাম, আওলাদ খুব বিপদে পড়ে। সেই টাকা শোধ দিবে আইছি, 10,000-এর 5,000 টাকা লাভ চায়। তো আর ভাই আবার সুদ খাওয়া শুরু করলো কোন দিন রে? তলে তলে তো মেলা দিন থেকে সুদ খায়, বর্তমান প্রফেশনাল সুদখোর হয়ে গেছে গা, এখন সবাই জানে। দাদা রে, আমার ফাঁকা স্টেমে সই নিছে, 10,000-এর জায়গায় 50,000 টেবিল লিখবো, আর দিন গেলে 1,000 টাকা লাভ। এটা লেখে নিয়ে যা মাতবরের কাছে বিচার দিব। দাদা আমাকে এই বিপদ থেকে তুই বাঁচা। বাতেন আমার বন্ধু, তুমি ফাঁকা স্টেমে সই দিছ, এত চালাক হইয়া তুমি তো ফাইসা গেছো। ও সুদেরও মানুষ, যা কইছে তাই করবো, 50,000 টাকা আদায় করে ছাড়বো অতি। হ্যাঁ কি কর বন্ধু, তুই আমার পরনের বন্ধু, তুই আমাকে এই বিপদ থেকে বাঁচা, গরিব মানুষ আমি। আর বাতেন তোর টেয়া নাগে তুই আমাক ক, তুই সুদের কাছে গেছস? হ্যাঁ ও এখন জাত সুদের হয়ে গেছে রে, বাপরে বাপ, বাপ আসিল আজি মানুষ আঙ্গর, ও সুদ খায়। হ্যাঁ সে মান সম্মান একবারে ধুলাই মিশাই দিছে। আমার হসুবাড়ি মানুষ কত রকমের কথা কয়। তুই আমাকে যে আগে বাঁচা, তুই ভাবি বাসা মুশুনে ও সুদের মানুষের টেহা আবার মারিং কাটিং করে খাইলে তো দোষ নাই মনে হয় না? না। ওর একটা শিক্ষা দেওয়ার জন্য ওর টেহা মার দিই না, কি কস? দিবের ভাবি, আমার কাছে একটা বুদ্ধি আছে, ওই বুদ্ধি মোতাবেক যদি কাজ করস, তোর এই 10,000 টাকাতে কাম হয়ে যাবো গা, এবং অতিও শিক্ষা পাবো। তাই নাকি? হ্যাঁ কি বুদ্ধি? বাতাসেরও কান আছে। কামুবো 100 কাম হবো, তক জিতি যাই কিছু করবি না কে, তুই খালি ওই কামটা করবি। তাহলে মনে কর যে টেয়াটা দেন রাখবো না তোর, আর ওই 10,000 টাকা তুই আমাকে দিবি। দে কাম হোক, তারপরে দিয়ে দিবি, কোনো দাবি দেওয়া নাই। কামটা হোক, আমার কাছে থাক। বিশেষ পাস না, কাম হবো 100 মনে কর যে টেয়া আমার কাছে থাক। দে ভেঙে লাবি আবার। বাম না, আছে আমার কাছে, কোনো সমস্যা নাই। কাম হইলে কাল সব দিয়ে তোর, সমস্যা নাই আমার। আমার খালি বিপদ থেকে বাঁচা, আমার পরনের বন্ধু। আচ্ছা কাম হওয়ার পর আবার তালিবালি করিস না, টেয়া দিবি তো? হ্যাঁ দিমু, মাইরি মারি। আচ্ছা তোর বিশ্বাস করলাম। গাড়ি সর, ও কিন্তু আসলে মাদুরের কাছে যাব, বিচার আজকের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। আমার হাতে থাক, তোকে বাঁচাই দিব।
নালু আমার আইনা বহাই তুই চোখে তোমার কি অভিযোগ জানাও আমার তো জান না গো মানুষটা সময় কম আমার অভিযোগ হইলো আমি একটা ছোটখাটো ব্যবসা করি, এটা আপনারা সবাই জানেন। এই যে বাতেন আমার কাছ থেকে টেহা নিছে 50,000 টাকা, দিন গেলি 1,000 টাকা লাভ। এইটার মধ্যে সব প্রমাণ আছে। দেহি তোমার কি দলিল দেখুন বলা ভালো করে দেখুন। আমি আব্দুল বাতেন এই মর্মে স্বাক্ষর করিতেছি যে আমি সজ্ঞানে মোহাম্মদ নালু মিয়ার কাছ হইতে 50,000 টাকা গ্রহণ করিলাম। এই 50,000 টাকার বিপক্ষে প্রতিদিন 1,000 টাকা সুদ দাঁড়াইবে এ আমি মানিয়া লইলাম। আমি নিয়মিত সুদের টাকা পরিশোধ করিব এবং নির্দিষ্ট সময় অনুযায়ী সম্পূর্ণ টাকা পরিশোধ করিব। তো ঠিক থাকিলে বাতেনের স্বাক্ষরিত মনে হইতেছে। কি বাতেন তুমি 50,000 টাকা নিছ? এই, বেদব এই বেদব বেদবি করস টাকা নিছস না নিছস হেটা ক। দেখছেন মাদ্র সাহেব কিরকম বেয়াদব? এই মাদ্র সাহেব বই হয়েছে, সম্মান দিয়ে কথা ক। টেহা নিছস না নিছস এটা কথা তাড়াতাড়ি। এই শালা বেয়াদব শিখে দিবি না? এখন কিন্তু মাই শুরু হবো। এই বাংলা করে কইতাছি টাকা কি আসলে নিছস? ইনে তো সই তরি দেখা গেতাছে। মাদর সাহেব আপনি বুঝতেছেন না বগরে কে? এই তুমি চুপ থাকো, তোমার বড়টার হাতে কথা কইতেছি। কি ব্যাপার নালু, ওর ব্যবহারে তো সুস্থ মানুষ মনে হয় না, পাগল নেহি? না মাদ্র সাহেব ও ফাইজলামি শুরু করছে, বংতামি শুরু করছে। আমি একবার হুকুম দেন ওরে মাস শুরু করি, পাগলামি কোনো শুনে যাবো গা। এই বালে বালে কইতেছি এখনো শিখে দে, নইলে কিন্তু মারি এখনই শুরু হয়ে যাবো গা। এই আসলেই কিন্তু মাইরব, ভালো করে কইতাছি শিকার দাও। এইটা তো আসলেই পাগলা রে। মাতবর সাহেব এতক্ষণ আনে বুঝলেন, প্রথম থেকে আমি এই কথাটা কবাসে দিছি, আনে তোমাকে সময় দেন না। আমার ভাইয়ের পক্ষ নিয়ে যদি কথা কই তাহলে এটা অন্যায় হবো। আমি আবার অন্যায় হাতে আপোষ করি না। ও হলো পাগল মানুষ, আনার ব্যবহারে বুঝতেছুন না। ওই পাগলে যদি 50,000 টাকা দিছে এটা বিশ্বাস করার মতো? হ্যাঁ মাদ্র সাহেব আমার ছোট ভাই গাঞ্জাখর নয়ন আর এই বাতেন এক হয়ে ফাইজলামি শুরু করছে। ইতি পাগলা হ্যাঁ, এই জন্য এখনই মাস শুরু করি এখনই। আমার বেদব, আমার বিচারে মারামারি হয় না তুমি জানো না? বহ সমস্ত সাক্ষ্য প্রমাণে যা বোঝা গেল ও তো আসলেই পাগল। ধরলাম পাগল না, তোমার আপন মার পেটের ভাই হেও সাক্ষী দিল পাগলের পক্ষে। তারপরেও তুমি টেহা চাও? হ্যাঁ তোমার সুদের ব্যবসা কি কম চলে নাহি এখন? হ্যাঁ পাগল ছাগল দইরা তুমি টেহা আদায় করবা চাও? কোনো টেহা নাই। এরপরে যদি তুমি টেহার দাবি করো তোমার বেশ কিছু টাকা জরিমানা করমু আমি, বুঝছো? হাজলামি করার জায়গা পাও না তুমি। এই পাগলা যা যা এন থেকে। দেখছেন কি বা করে পাগলা দেখছি, এবার পাগলা তো দেখি নাই। এই যা। আচ্ছা মাদ্র সাহেব আমার বিচার আমি মাইনে নিলাম, আমার স্টাম্পটা দেন। তুমি কি আমারে আঙ্গুল চোষা মাতবর পাইছ? এই স্টাম্প তোমারে দিমু, তুমি আরেক টেহা খাওয়া মাতবরের কাছে যাইয়া টেহা খিলে যা, এই টেহা ওই পাগলার উপর চাপাবা। হাজলামি শুরু করছে আমার হাতে। আজাইরা পেশালের মধ্যে আমার দাহ তুমি, আমার সময়ের দাম নাই। এর পরে যদি তুমি এই সব জাইজামি করো পুলিশ আইনে
তোমারে সুদের কারবারি হিসাবে ধরাইয়া দিমু মানুষ চিনা বেদব এই বদমাস, তুই ভাই হইয়া বাইরে তো সত্যি করলি, হ্যাঁ? একবারে তোর মুখ কাঁপলো না? না আমার তো বুক কাঁপে না, সুদের জন্য কারো বুক কাঁপে না। যতদিন সুদ খাওয়া না ছাড়বি অতদিন তোরা তো সত্যি আমি করে যাম, তুই পারলি ঠেকাস। আমারও দেখার কথা আছে, তুই কয় গাছ তুমি করস? আরে হায়, আমার কষ্ট কষ্ট টেহা নিয়ে গেল, আর তুই কিছুই করি না, ওর পক্ষ নিলি। ওহো, তুই এত 2 নম্বরই করস, আমি জানি না মনে করছস 10,000 টাকা দিয়ে 50,000 টাকা দাবি করস, হ্যাঁ? তা কি করবো? 5,000 টাকা লাভ হয়েছে, এটা দেয় আমি কি করবো? সুদ খাওয়া ছাড়িস, আল্লাহ মাফ করবে না। আচ্ছা, আমিও দেখে নিবো তুই কত বড় ইনসাফের লোক হইছ, সেটাই দেখবো নি। মানুষ চিনস না। দেখলি কি ওকে বাঁচাই দিলাম, দে আমার টাকা দে। এই, টাকা দে। আরে শালা উনু কবার গেছে, আমার তো কবার গেছি, টাকা দে। এ আমার বুদ্ধি আমার দেখাটাস, টাকা দে। মা শালি আমার ফাইজলামি করবি না কিন্তু, টাকা দে। টাকা দে, টাকা দে। अबे साले এ শালা আমার হাতে চালাকি করবি না, টেহা দে, নলে তোরা ভ্যানিশ করে আলামু। শালা তো তুই যাইরামি শুরু করছস, তার মানে কি তুই আমাকে টেহা দিবি না? এ হন, অলরেডি আমি মাতবরের কাছে পাগল প্রমাণিত হয়েছি, তুই আবার আমার কাছে কি টেয়া চাস? হ্যাঁ, এ শালা তোর তো কথা কি আছিল, তোরে বাঁচাই দিলি তুই আমার ওই 10,000 টাকা দিবি? ওইটা তো ভালো থাকলি তো টেয়া দিলাম, কোনো সমস্যা নাই। এখন তো আমি পাগল। তার মানে কি তুই আমাকে টাকা দিবি না? ইম্পসিবল, নো। তুই কি আমার ভাবে বুঝস না টেয়া দিমু কি না দিমু? আমার তুই বোকা ভাবছস? হন, তখন 2 ব্যাগ আমি 1 লাখ প্যাকেট করে রাখার ক্ষমতা রাখি। বালায় বালায় 10,000 টাকা দিয়েছিলাম, হেই টেয়া না নিয়ে দুনিয়ার বগিচগি শুরু করেছিল। আর হেই 10,000 টাকা তুই মধ্যে থেকে মাইরা দিবি, এতই সোজা? হ্যাঁ, থাকাক শালা। শালা পুংটা, তুই আমার হাতে এই যাইরামি করলি রে, হ্যাঁ? শালা বেইমান। এই বদমাস, এই পরিকল্পনা করছস দুজন মিলে? হ্যাঁ, কি হইল হন? কি হইল? ভাই আমার মাফ করে দাও, ও যে আবার বেইমানি করবো আমি এটা কল্পনাও করি নাই। আসলে ওর কাছ থেকে টেহা নিয়ে তোমাকে দিলাম নি, আমার ভুল বুঝো না ভাই। আমাকে দিল নি, আর মারধরের সামনে আমাকে কি অপমান না করলি? আমি কি করন যাবো, শালা এই বেইমানি করলো, ওর তো একটা শিক্ষা দেওয়া দরকার। ও যে পুংটা, হ্যাঁ শালা এস্টামে সই নিয়েও মনে করা হতে পাইলাম না। আরে ভাই ওরে ছাই দিয়ে ধরন রাখবো, ওরে মনে করো যে হুট করে যা ধরন যাব না, বিভিন্ন সময় ধৈর্য ধৈর্য কায়দা করে ওরে ছাই দিয়ে ধরন রাখবো। সময় আবো, সুযোগ আবো, সুযোগের অপেক্ষা করো খালি। আমার টেহা এতদিন সহ্য হবো? সহ্য করে থাকো ভাই। 10,000 টাকা না, তোমার সুদের টাকাও তুমি পাবা, উপরন্তু আরো আমার টাকাও পাবো। আর ধৈর্য ধরে দেখো, আর যাইরামি আমি বাই করবো। আচ্ছা, তোর উপরে সাথ দিলাম, কি করা তুই করবি। শালা পুংটা, আসি তোর পাশে। আমাকে নিয়ে যা, আমি বাবা দেন। কোন যাস? ও গরুটা নিয়ে আড়ে গেতেছি ভাই। বেসবি? হ্যাঁ, কে করবে সসকে? বেশি ভালোই কদিন খিলাইলাম না, এখন বেচলে হয়তো লাভ কিছু হবো। এত সুন্দর গরুটা, আরে পেটের মধ্যে বান বাছুর আছে, কয়দিন পরে বান বাচ্চা হয়? হ্যাঁ, বত্তুক থাকার ভাই ভাই। হ্যাঁ ভাই, তো দেখা যাচ্ছে পেট হইছে। বেসস কথা হাগাও। বেচালাম ভাই, কিছু টিয়া পয়সার সংকট আছে, এটা বেচে একটা আর্ডিউলটা একটা গরু কিনবে ফেলে পরে খিলাইলে লাভ হবো বলা। ও, আরে এটা কয়দিন পরে বেশি গেলে বাছুর হলে গেলে আরো ডবল দাম যাবো। না ভাই, বেচালাম, থাকো। থাম, তা দাম কত দিছ? গরুটা আমার খুব পছন্দ হয়েছে রে।
গরু তুমি নিবা? না শুনি দাম কত দিছস? আরে যাই দেখি কত যায়। তারপরে তোর একটা আইডিয়া আছে না যে বেচমু এত হইলি বেচমু? দাম তো যাম ভাই 70,000। 70,000? আর বেশি কত হয় দেখা যাক। 70,000 অত দাম চাষ না যান, তাহলে মনে কর গরুই বেশি হবো না, একটু কম করে চাইস। এই মনে কর 50-60,000 টাকা চাইলে গেলা হয়তো বা দেখা যায় যে গরুটা বেশি কিনে হইতে পারে। 70,000 চাইলে গেলা দাম পাওয়া বাদ দিয়ে ভাগবো। ও, আচ্ছা ঠিক আছে। আর থামস না তো অত জুলুম না কেছ কথা, গরুটা আমার খুব পছন্দ হয়েছে। এখন গরুটা আমি তিনি মুখ কয়টা চাষ কর। তুমি নিবা? হ্যাঁ পালবা? পাউনু। ইস, যাও 10,000 টাকা কম করে তুমি 60,000 দিও। এই 60,000 টাকা গরু যায় পাগলা। শোন, গরু আমার পছন্দ হয়েছে, কোনো দামাদামি নাই, আমরাই তো ভাই ভাই নাকি। হ 40,000 টাকা পাবি যা। হেই ভাই এটা কথা কইলা। তোমার আসলে আক্কেলি নাই, এই গরু 40,000 যায়। হ্যাঁ না হলে 50,000 টাকা দেন না নাকি রে? হ্যাঁ 50,000 সকাল হবে নাকি? চ্যাংরা গরুর দাম আছে, বর্তমান ভারতের গরু ঢুকে 50,000 যাবো, চোখ বুঝে যাবো 50,000 টাকা। আর দালালটা বেচার পাইলি দালাল 5,000 টাকা লাভ করে 55,000 টাকা, কিন্তু দালাল আবার পাবি তুই। বাতেন যাই কস, গরু আমার পছন্দ হয়েছে, কালারও ভালো, পেটে মনে হয় বাছুর টাছুর আছে, ওলানো দেখা আছে, কয়দিন পরে মনে হয় বাছুর হবো। গরু আমার পছন্দ হয়েছে, যা। নয় যেহেতু একটা কথা কইছে 50,000 টাকা, আমি 50,000 টাকা দিব, দে গরু দে। হ্যাঁ হ্যাঁ গরু আমি নিলাম। এই গরু তক বাচ্চা দিব, মাথা খারাপ হয়েছে? হ্যাঁ নিজে গরু নিজে গরুর মধ্যেই থাকুক। দিয়ে দে দিয়ে দে, হাটে যাইয়া খাজনা দিবি, আবার দালালের খপ্পরে পড়বি। হ্যাঁ। বিভিন্ন রকমের ভেজাল আছে, দিয়ে দে ভাই চাইছে। দে। আর 2,000 টাকা দিও। আরে পাগলা, তোর খরচ আছে না? গরুটা তো নিয়ে যাবি, খরচ আছে না? হ্যাঁ কত ঝুট ঝামেলা, আবার বেশি নেওয়া গেলে আবার খরচ দিয়ে নিয়ে আওয়া। নিজে করে গরু নিজে ঘরের মধ্যেই থাক নাকি রে? হ্যাঁ যাও, আল্লাহ বর্ষা। যা 50,000 টাকা দিবনি, যা। ভাই তাহলে টিয়া? আরে স্যাংরা, টিহা কি আমি কষ্ট করে নিয়ে এসে নু? বাইতাই এটা আনিবি নি, আয়। চল বাচ্চা টিয়াটা নি। আরে এত ধৈর্য আর আসকে যাই গতি বাইত যা যা টেয়াটা বীর করুক, টেয়াটা বীর করতে তো 10 মিনিট সময় লাগবো। এই 10 মিনিট দুজনে দিলে বই থেকে গল্প করি, কতদিন হয়তো আর তো দেখা নাই, ভুলেই গেছো মান। বাহ চল তাহলে ভাইয়া দুটো গল্পই করি। এ বদমাস, কাম বাদ দিয়ে নু কি করতেছস? কামে যা, আয়। হে ভাই টিয়া নিয়েছো, টিয়া দাও। কিসের টেহা? কিসের টিয়া মানে? আমার গরু নিয়ে গেলা, গরুর টিয়া। গরু নিয়ে গেলাম? কিসের গরু? মানে হোক না আমার কাছে গরু 50,000 টাকা দাম করে নিয়ে গেলা, এই গরুর টিয়া দাও 50,000। শালার মাথাটা দিয়ে নষ্ট হইলো রে। এ নয়ন, পাগলের হাতে আবার কিসের লেনদেন, কিসের গরু? হ্যাঁ এই তুই আর কি কইছস? হ্যাঁ হিনে নিয়ে পাগলামি করতেছে? আমি জানি না তো, কই নাই কিছু। পাগলামি করতেছি মানে? আমার গরু নিয়ে গেলা, গাই গরু, পেটে বাছুর, এই গরুর টিয়া। তুই কি গল্প করছস? হ্যাঁ হেইটা আর মনে মতো কুলকুল করতেছে, মাথা মধ্যে আছে, হিনে কথা কইতেছে। কামলা যদি দেশ তাহলে আঙ্গুরা তা আয় আয়। ভাই হনো আবল তাবল করো না, আমার টিয়া দাও। ট্যাক্সি তাহলে টেহা কোন দিকে দিব? আমি কিসের টেহা দেবো বুঝতেছি না কিছু। তুই কিছু জানোস নাকি? না পাগলের হাতে আবার কি লেনদেন করছো তুমি? আমি তো পাগলের হাতে কোনো লেনদেনই করি নি। পাগলের হাতে কেউ লেনদেন করে না? হ্যাঁ না না না, কি কি হইছে তোর? হ্যাঁ, করতেছস কাঙ্গরাতে? তুই এই কথা কস? দুই ভাই মিলে হক না আমার কাছে দাম করে গরু নিলি। এ শালা তুই প্রমাণিত পাগল, আদর করে জানাই হ্যাঁ শালি আমার। তোর তো আবার কি লেনদেন করবো আমরা? তুই না পাগল, এবার স্যার কবারই পাস না তুই। হাই যে হাই, তুই এবার কথা খবর পাস কি কবে জান? থেকে? কি জান? টিয়া কবে থেকে কথা কস? তোমরা এই পুরানো যে ধরে আছো, হ্যাঁ আগের কথা ভুলে যাও। আগের যে টিয়া পাও আমি আমার গরু বেচা টিয়ার থেকে তোমার কাট দিয়ে দিয়ে বাকি টিয়া ভাই যাও। হ্যাঁ সাজ্জা কম ধৈর্য ধরি নাই রে আমার টেহা। এতদিন ধৈর্য ধরে আসিলাম একমাত্র নয়নের কারণে, আজকে এটা মনে হয় পুরো নইল রে। ভাই আমার টিয়া দাও, আমি কিন্তু মাত্র কাছে দাম বিচার নিয়া। যা 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 মাতবর কাছে বিচার দেখা হ্যাঁ। যে মাতবর সাহেব আমার 50,000 টাকা দামি গরু নিছে। তো আমি কি করবো মাত্র জানাস? কিরে তুই কথা খবর পাস? এনে গো হ্যাঁ ভাই ভাই, ভাই কি কি আমার ভুলে গেছে। আমার পাওনা টিয়া তোমরা কাট দাও,
আর দে আমার উচিত টিয়াটা দেও দাদা। ওরে দাদা 50,000 টাকা তোমার ইয়ার মধ্যে লেয়া না হ্যাঁ। ধরলে হ্যাঁ তোমার টেয়া পাইয়া গেছো গা। পাইয়া গেছি আর যে মনে কর যে কতদিন গেল প্রত্যেকদিন 1000 করে হেডে কোনো যাবো ওটা মাফ করে দাও তো শেষ। করে দিমু। পাগলের হাতে আবার কি এর লেনদেন আরো। নাই নাই। কি ভুলে গেছে ভাই, আমি করি করে না, আমি পেটে লাগতে এটা পারি তো না। মনে থাকে না এটা তো মনে থাকে না আগে ওরে আমি বাঁচাইলাম তুই আমার হাতে উল্টা বাটপারি করছস তোর আর মাপ দেওয়া যাবো হ্যাঁ ভুলে গেছে বন্ধু। আমি না জানি না ভাই যে সিদ্ধান্ত দিব ওইটাই আমিও কিছু জানি না, আমি খালি জানি ভাই আছেন কামে কামে এই, আমি আল্লাহর কাছে বিচার দিব। আল্লাহ না, গরিবের পেটে লাথি মারলি না, তখন দেশে আল্লাহ বিচার করবো।